হাই গাইস, আমি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হলো সবার জন্য একটা সারপ্রাইজ। তো আজকে আমি অফিস থেকে বেরিয়েই সোজাসুজি চলে গেছি টি বোর্ডের কাছে। তো আজকে টি বোর্ডের কাছ থেকে উঠবো নতুন মেট্রো রেলে। তো সবাই তো জানোই যে কলকাতায় নতুন মেট্রো হয়েছে, যেটা নাকি হাওড়া গঙ্গার তলা থেকে আসা যাওয়া করবে। তো সেহেতু আমিও চলে গেছি। আজকে যেহেতু 15 তারিখ, তো অফিসিয়াল উদ্বোধন হয়েছে। আর একদিন যেটা হয়েছিল সেটা হলো 7 তারিখে, যেটা আমাদের নরেন্দ্র মোদীজি এসে উদ্বোধন করে দিয়ে গিয়েছিল। তো আজকে আমি প্রথমবার জলের তলা দিয়ে যে মেট্রোটা আমাদের টি বোর্ড থেকে হাওড়া স্টেশন পর্যন্ত যাবে, তো আমিও সেই মেট্রো স্টেশনে চলে এসেছি মেট্রো করে হাওড়া স্টেশন যাব বলে। আমি তো সকালবেলায় আসবো ভেবেছিলাম, কিন্তু সকালবেলায় দেখলাম প্রচণ্ড ভিড়। তো সেহেতু আমি আমার প্ল্যানটা ক্যান্সেল করে দিলাম। তো ভাবলাম রাত্রিবেলা অফিস থেকে বেরিয়ে সোজা ওই মেট্রো করে আমি সোজা হাওড়া স্টেশন যাব। তো আমি তো অবাক হয়ে গেছি যে আসতে না আসতেই দেখি এই মেট্রো স্টেশনে এই রাত্রিবেলাতেও ভিড়। মানে ভিড় মানে জাস্ট খুবই ভিড়। তো আমি ভেবেছিলাম হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে, তাড়াতাড়ি ঢুকবো, তাড়াতাড়ি করে মেট্রোতে চাপবো, চেপে চলে যাবো হাওড়া ময়দান। কিন্তু সেই প্ল্যান মানে মাথা থেকেই আমার উড়ে গেছে, মানে অত ভিড় দেখে, যে আমি কখন হাওড়া স্টেশনে পৌঁছাবো। তো তার মধ্যে তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আমি অর্ধেক ভিজে গেছি। তো দেখতেই পাচ্ছ ভিজে ভিজে গায়েতে আমি এসে লাইন দিয়েছি মেট্রো স্টেশনে টিকিট কাটার জন্য। তো এখানে অনেকক্ষণ ধরে লাইন দিয়ে টিকিট কাটছিলাম। তো কাটতে কাটতে দেখি, মানে আমি একা নয়, অনেকেই ভিডিও করছিল। তো আমি চলে এসেছি একদম টিকিট কাউন্টারের সামনে টিকিট কাটতে। তো টিকিট কাটা আমার কমপ্লিট। তো এখানে টিকিটটা করেছে একটা কাগজের মধ্যে স্ক্যানার প্রিন্ট আউট করে। অন্যান্য মেট্রোতে কেমন যেন একটা কয়েন থাকে বা একটা কার্ড থাকে, মেট্রো কার্ড। তো এখানে সেটা নয়, এখানে দেখলাম একটা কাগজের মধ্যে একটা স্ক্যানার দিয়ে দিয়েছে, ওটাই হলো টিকিট। তো যাই হোক, কোনো রকমের টিকিট কেটে যখন আমি ওপর থেকে সিঁড়ি থেকে নিচে নামছি মেট্রো স্টেশনে, তো মেট্রো স্টেশনে এসে তো আমি জাস্ট অবাক, মানে এত ভিড়, মানে ধারণার বাইরে, যে লোকাল ট্রেনেতেও এত ভিড় হয় না। তো আমি তো আনন্দ সহকারে দাঁড়িয়ে রয়েছি কখন ট্রেনের গেটটা খুলবে, ট্রেন আসবে, অটোমেটিক গেটটা খুলে পুরোটাই কাছে বন্দি করা। তো আমি দাঁড়িয়ে থাকার পর দেখি হঠাৎ করে ট্রেন এলো, কেউ আর উঠতে পারলো না, ট্রেনের ভেতরেও এতটা ভিড়। তো লাস্টে দেখলো কেউ উঠতে পারলো না যখন, পুলিশেরা দেখি সাইডে আর একটা নতুন ট্রেন দিয়ে দিয়েছে। তো বললে এটাও হাওড়া স্টেশন যাবে। আমি তো ভাবছিলাম যে আমি আজকে হাওড়া স্টেশনে পৌঁছাতে পারবো তো আদৌ। তো দেখি পরের ট্রেনটা ফাঁকাই ছিল, গেট খুলতেই আমি ঢুকে পড়লাম ওই ট্রেনের ভেতরে। ট্রেনের ভেতরটা তো খুবই সুন্দর ছিল, যেহেতু নতুন ট্রেন, তো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে তকতকে দেখাচ্ছিল। তো তার মধ্যেই এই যে আমার সামনে যে লোকটা দাঁড়িয়ে রয়েছে, এই লোকটা আমাকে হঠাৎ করে জিজ্ঞেস করছে, এটা শিয়ালদা যাবে তো ট্রেনটা? আমি বলছি না, এটা তো শিয়ালদা যাবে না, এটা তো যাবে হাওড়া। কারণ উনি ভেবেছিল কি, অফ সাইডে যেহেতু ট্রেনটা দিয়েছে, উনি ভেবেছিল এটা শিয়ালদার দিকে যাচ্ছে, কিন্তু আসলে নয়। যেহেতু ওই ট্রেনটা ভিড় ছিল, সেহেতু এই ট্রেনটা দিয়েছিল হাওড়া স্টেশন যাওয়ার জন্য। তো ওনার সঙ্গে কিছুক্ষণ আমার কথাটা নিয়ে কথা হতে হতে হঠাৎ দেখি হাওড়া গঙ্গার তলায় চলে এলো। তো হাওড়া গঙ্গার তলাতে ব্লু কালার দিয়ে লাইটিং করা ছিল। তো ভেতরটা তো খুবই সুন্দর লাগছিল লাইটিংয়ের কারণে, কিন্তু আমি ভেবেছিলাম যেমন যে জল টল দেখা যাবে বা কিছু, তো আমি কিছুই দেখতে পাইনি। আমি শুধু দেখতে পেয়েছি ব্লু কালারের লাইটিং। তো হতে পারে আমি দেখতে পাইনি একটাই কারণ, যেহেতু আমি রাত্রিবেলা গেছি, হয়তো সকালবেলাতে দেখা যেতে পারে। আমি ভাবছিলাম যে একদিন সকালবেলাতেও এই মেট্রো করে যাব, আর ওই ভিডিওটাও আমি একটা ব্লগ করব। তো আমি সেই গঙ্গা দেখতে দেখতে হঠাৎ করে দেখি হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। তো হাওড়া স্টেশনে পৌঁছে দেখি অনেকটা উঁচুতে সেই হাওড়া স্টেশন। তো কম করে সবাই বলা কওয়া করছিল, যেটা আমি যেটুকু শুনেছি, যে হাওড়া স্টেশন থেকে হাওড়া মেট্রো স্টেশনটা 30 ফুট নিচে। আমি প্রথমে ভাবছিলাম হতেও পারে। তো যখন আমি উঠছিলাম ওপর দিকে, অনেকটা সিঁড়ি, মানে প্রচুর সিঁড়ি ছিল। তো আমি তো জাস্ট সিঁড়ি ভাঙতে ভাঙতে হাঁপিয়ে উঠেছিলাম, পা ব্যথা হয়ে গেছিলো। তো তারপরে দেখলাম একটা এসকেলেটার ছিল, পাশে লিফটও ছিল। এসকেলেটারে করে উঠে আমি সোজা চলে এসেছি বাইরে বেরোনোর জন্য টিকিট চেকিংয়ের জায়গায়। তারপর টিকিট চেকিং করে সোজা বাইরে বেরিয়ে এলাম। আর এটা হলো হাওড়া মেট্রো স্টেশন। তো দেখতেই পাচ্ছ আমি এখন হাওড়া মেট্রো স্টেশনের সামনে চলে এসেছি। এই প্রথমবার মেট্রো করে গঙ্গার তলা দিয়ে এসে আমার খুব সুন্দর একটা অভিজ্ঞতা হলো।
প্লিজ আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।